এটিই হবে মানব ইতিহাসের প্রথম স্থায়ী ফটোগ্রাফ। ডিজাইনগুলো বাস্তবে পরিণত হতে প্রায় ১৫০ বছরেরও বেশি সময় লেগেছিল। উত্তর খুঁজতে গিয়ে তিনি তৈরি করলেন এক বিস্ময়কর যন্ত্র। আপনি শুধু বোতাম টিপুন, বাকি কাজ আমরা করব। কোডাক্রোম ফিল্ম। এই ফিল্মের সর্বপ্রথম রঙিন ছবি পাওয়া গেল। রেজুলেশন ছিল মাত্র 0.01 মেগাপিক্সেল। ভবিষ্যতে এমন প্রযুক্তি আসবে যখন হয়তো আর ক্যামেরা হাতে ধরারও দরকার হবে না। সময়টা ১৮২৬ সাল। এক ফরাসি ভদ্রলোক নিজের জানালার বাইরে তাকিয়ে আছেন। সামনে সূর্যের আলো, মাঠ আর আলো ছায়ার খেলা। তিনি জানেন না এই দৃশ্যটি তিনি চিরকালের জন্য ধরে রাখতে যাচ্ছেন। এটিই হবে মানব ইতিহাসের প্রথম স্থায়ী ফটোগ্রাফ। একটি ছবি যা সময়কে আটকে রাখে। কিন্তু এটা তো শুধু শুরু। আজ আমরা যেই ফোন দিয়ে সেকেন্ডে ১০টা ছবি তুলে ফেলি, সেই ক্যামেরা এসেছে কত শত বছরের গল্প পেরিয়ে বলুন তো? আলো, ছায়া, লেন্স, কাঁচ আর মানুষের কল্পনার এক অবিশ্বাস্য যাত্রা এই ক্যামেরার গল্প। তো চলুন আজ সময়কে থামিয়ে আমরা ফিরি সেই শুরুতে, যেখানে ক্যামেরা ছিল কেবল একটা ছিদ্রপথে ঢোকা আলো আর একজন প্রাচীন বিজ্ঞানীর কৌতূহল। ঘটনার শুরু বহু আগে, প্রায় ২৫০০ বছর হবে। প্রাচীন গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল যখন লক্ষ্য করলেন আলো যদি একটি ছোট ছিদ্র দিয়ে অন্ধকার ঘরে প্রবেশ করে, বাইরের দৃশ্যটি তখন ঘরের দেয়ালে উল্টোভাবে ভেসে ওঠে। তিনি এই ঘটনার নাম দেন ক্যামেরা অবস্কিউরা। চীনা দার্শনিক মোজি তিনিও প্রায় একই কথা বলেন। কিন্তু বিজ্ঞান তখনও ছবি তুলে রাখার কথা ভাবেনি। তখন এসব ছিল জ্যোতির্বিদ বা চিত্রশিল্পীদের কাজ। এরপর আসে ইসলামিক স্বর্ণযুগ। ইবনে আল হাইথাম নামের এক পদার্থবিদ বলেন আলো সরল রেখায় চলে, আর ছোট একটি ছিদ্র দিয়ে তা বাইরে থেকে ভিতরে প্রবেশ করে উল্টো চিত্র তৈরি করে। এই ব্যাখ্যাই ভবিষ্যতে ক্যামেরার ভিত্তি করে দেয়। একজন জার্মান লেখক, যিনি প্রথম ১৬৮৫ সালে হ্যান্ডহেল্ড রিফ্লেক্স ক্যামেরার ডিজাইন করেছিলেন, যদিও তার ডিজাইনগুলো বাস্তবে পরিণত হতে প্রায় ১৫০ বছরেরও বেশি সময় লেগেছিল। ১৮২৬ সাল। ফ্রান্সের এক প্রান্তে বসে এক ব্যক্তি, নাম জোসেফ নিয়েপস। তার মনে একটি প্রশ্ন, আমি যে দৃশ্য দেখছি তা কি চিরদিনের জন্য ধরে রাখতে পারি না? উত্তর খুঁজতে গিয়ে তিনি তৈরি করলেন এক বিস্ময়কর যন্ত্র। একটি কাঠের বাক্স, সামনে লেন্স, ভিতরে পিউটার প্লেট, আর তাতে তরল বিটুমিনের প্রলেপ। আলো এই প্লেটের যে অংশে পড়ে সেখানে বিটুমিন শক্ত হয়, আর বাকি অংশে নরমই থাকে। পরে ধুয়ে ফেললে নরম অংশটুকু উঠে গিয়ে পুরো দৃশ্যটা ফুটিয়ে তোলে। এই প্রথম সময়কে আটকে ফেলা গেল একটি প্লেটে। এই ছবির নাম দেয়া হয় ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লে গ্রাস। এটি মানব ইতিহাসের প্রথম ফটোগ্রাফি হিসেবে ধরা হয়। এই পদ্ধতিকে বলা হয় হেলিওগ্রাফি। কিন্তু এতে ছবি তুলতে কয়েক দিনের এক্সপোজার টাইম দরকার হয়। এর কয়েকদিন পরেই নিয়েপস মারা যান। কিন্তু তার কাজ থেমে গেল না। তার অংশীদার লুই দাগুয়ের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। এই পদ্ধতির নাম ড্যাগুয়েরোটাইপ। একটি কপার প্লেটে রূপার প্রলেপ দিয়ে তার উপর আলোক সংবেদনশীল একটি রাসায়নিক প্রলেপ দেয়া থাকে। বাস, কয়েক মিনিটেই ছবি তৈরি। একই সময় ইংল্যান্ডে ফক্স ট্যাবলট উদ্ভাবন করেন ক্যালোটাইপ, যার মাধ্যমে একবার ছবি তুললে সেটির অসংখ্য কপি তৈরি করা যেত। আজকের নেগেটিভ পজিটিভ সিস্টেমের জন্ম ওইখান থেকেই। এখান থেকে ক্যামেরা প্রযুক্তির আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৮৮৮ সাল। জর্জ ইস্টম্যান নামে একজন ইঞ্জিনিয়ারের ডিজাইনে কোডাক কোম্পানি বাজারে আনে কোডাক নাম্বার 1। গোল বাক্সের মতো দেখতে ক্যামেরা, যার ভিতরে ছিল রোল ফিল্ম। এই ক্যামেরার জন্য কোডাকের স্লোগান ছিল, আপনি শুধু বোতাম টিপুন, বাকি কাজ আমরা করব। ছবি তুলে সেই ফিল্ম কোম্পানিকে পাঠালে তারা ডেভেলপ করে ছবির অ্যালবাম বানিয়ে ফেরত দিত গ্রাহককে। এরপর ১৯০০ সালে এলো কোডাক ব্রাউনি ক্যামেরা, যার দাম ছিল মাত্র $১। তখন থেকে ক্যামেরা শুধু বড় লোকের খেলনা নয়, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেও এসে গেল। এরপর থেকে আসতে থাকে একের পর এক যুগান্তকারী উদ্ভাবন। ১৯২৫ সালে লাইকা আনলো ৩৫ মিলিমিটার ক্যামেরা, যা পকেটে রাখা যায়। ১৯৩৫ সালে বাজারে এলো কোডাক ক্রোম ফিল্ম। এই ফিল্মের সর্বপ্রথম রঙিন ছবি পাওয়া গেল। ১৯৪৮ সালে এলো পোলারয়েড ক্যামেরা। এই ক্যামেরা ছবি তুলে কয়েক মিনিটেই প্রিন্ট করে দিতে পারত। দিনে দিনে ক্যামেরা হয়ে উঠল পারিবারিক অ্যালবামের নায়ক। শিশুর জন্ম, বিয়ের মুহূর্ত, প্রথম স্কুল ডে, সব স্মরণীয় দিনগুলোই ক্যামেরায় বন্দী হতে লাগলো।
1975 সালে কোডাক ইঞ্জিনিয়ার স্টিভেন স্যাসন আবিষ্কার করেন প্রথম ডিজিটাল ক্যামেরা, যেটি সিসিডি সেন্সর দিয়ে ছবি তোলে, কিন্তু রেজুলেশন ছিল মাত্র 0.01 মেগাপিক্সেল। আর সেই ছবি দেখতে চাইলে দরকার পড়তো আলাদা বিশেষ যন্ত্রের। তারপর সনি মাভিকা, ক্যানন, জ্যাপশট এর প্রযুক্তিগত উন্নতির ফলে ধীরে ধীরে ক্যামেরার ফিল্ম প্রযুক্তি বাজার ছাড়ে, আর ছবি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, মেমোরি কার্ডে জায়গা করে নেয়। 90 দশকের শেষের দিকে ডিজিটাল ক্যামেরা তুমুল জনপ্রিয়তা পায়, কারণ ব্যবহার সহজ, ছবি ঝটপট দেখা যায়, আবার মুছেও ফেলা যায় সাথে সাথেই। মোবাইল ফোনে ক্যামেরার প্রবেশটা ছিল খুবই সাধারণ, একটা ভিজিএ ক্যামেরা দিয়ে যাত্রা শুরু। কিন্তু আজ আপনার স্মার্টফোনে 3টে লেন্স, 50 মেগাপিক্সেল সেন্সর, নাইট মোড, এআই ফোকাস, স্ট্যাবিলাইজার, আরও কত আধুনিক সুবিধা। আজ ক্যামেরা শুধু ছবি তোলার যন্ত্র নয়, এটি এখন গল্প বলা, স্মৃতি তৈরি করা, প্রতিবাদ জানানো, ব্যবসা চালানোর হাতিয়ার। ভবিষ্যতে এমন প্রযুক্তি আসবে যখন হয়তো আর ক্যামেরা হাতে ধরারও দরকার হবে না। এআই বলে দিবে কোন অ্যাঙ্গেলে তুললে ছবি ভালো আসবে, কোন ফ্রেমে আলো ভালো, ইত্যাদি ইত্যাদি। কম্পিটিশনাল ফটোগ্রাফি ছবিকে বাস্তবের চেয়েও জীবন্ত করে তুলবে। অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি বা 3D ইমেজিং খুলে দেবে এক নতুন দুনিয়া, যার অনেক কিছুই আমরা ইদানিং দেখতে পাচ্ছি। যেখানে আলো আছে সেখানে ছবি আছে, আর যেখানে ছবি আছে সেখানেই ক্যামেরার গল্প। এই যন্ত্রটি শুধু কাঁচ আর সেন্সরের সমাহার নয়, এটা মানুষের দেখার পদ্ধতির বিবর্তন। চোখ দিয়ে আমরা শুধু বর্তমানকে দেখি, কিন্তু ক্যামেরা দিয়ে আমরা সময়কে আটকে ফেলি স্মৃতির পাতায়, দেখতে পাই অতীত। প্রতিটি ক্লিকের পেছনেই আছে শত বছরের চেষ্টা, অগণিত ভুল, আর একটাই স্বপ্ন, সময়কে আটকে রাখা। এটাই ক্যামেরার গল্প। এই গল্প আলো আর সময়ের কারিগরদের অক্লান্ত চেষ্টার। আজকের ভিডিও এখানেই শেষ। ধৈর্য ধরে পুরো গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।